This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বীরভূমের দিকে একবার নজর রাখবো। সেখানে রক্ত ঝরেছে, সেখানে বেশ কিছু জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লাভপুরে বিজেপি নির্বাচনী এজেন্টকে মারধর করা হয় বলে অভিযোগ, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপির নির্বাচনী এজেন্টকে। হামলার অভিযোগ এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দিকে, বিজেপি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এই মুহূর্তে সেই ছবি দেখছেন, লাভপুরে বিজেপির নির্বাচনী এজেন্টকে মারধর করা হয়, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপি নির্বাচনী এজেন্টকে। এবং এই ক্ষেত্রে এই ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। হিমাদ্রি আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। হিমাদ্রি, ঘটনাটা কি ঘটেছে এখনো পর্যন্ত, ঠিক কি অভিযোগ বিজেপির তরফে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে? দেখো, বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে সেখানে সন্ত্রাস তৈরির চেষ্টা করা হচ্ছিল এবং সেই সময় কিন্তু বিজেপির যারা বুথ এজেন্ট বা যে প্রার্থীর এজেন্ট ছিলেন তিনি বাধা দেন, বা তার সাথে আরো অন্যান্য লোকজন যখন বাধা দেন সেই সময় কিন্তু তাকে মারধর করা হয়, তার মাথাতে ইট পাটকেল ছোড়া হয়, এর ফলে কিন্তু গুরুতরভাবে আহত হন তিনি। এছাড়াও লাভপুরের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন দেবাশিস ওঝা, তার ছেলেকেও মারধর করা হয়েছে, এমনটাই কিন্তু বক্তব্য। সব মিলিয়ে কিন্তু প্রাথমিকভাবে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তী ক্ষেত্রে বিশাল বাহিনী সেখানে যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ওই যে আক্রান্ত যে এজেন্ট রয়েছেন বিশ্বজিৎ মন্ডল, তাকে সিউড়ি সদর হাসপাতালে কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। এবং দেখো, এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি, তবে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে সেই জায়গাকে ছত্রভঙ্গ করা হয় এবং পরিস্থিতি যাতে ভোট কেন্দ্রের সাথে সামনে করা হয়। কুমারগঞ্জের বিজেপি প্রার্থীকে মারধর, যে খবর এসে পৌঁছেছে কুমারগঞ্জের বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। আমরা এই নিয়ে ডিটেলসে জানবো। রূপক রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, কি হয়েছে, কি অভিযোগ? দেখো, যেটা তোমাকে বলি যে প্রথমে চালুন গ্রাম পঞ্চায়েতের যে চালুন জুনিয়র বেসিক স্কুল রয়েছে সেখানে কিন্তু বিজেপির পুলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে সেখানে গেছিলেন বিজেপি প্রার্থী কুমারগঞ্জে শুভেন্দু সরকার। সেখানে কিন্তু তিনি সেই দৌড় করে সকলকে বের করে দেন এবং তার সঙ্গে পুলিশও ছিল। এরপরে কিন্তু সেই এলাকায় তাকে বাধার মুখে পড়তে হয়। মূলত তৃণমূল যারা কর্মী সমর্থক রয়েছে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং তাকে মারতে সেই এলাকা থেকে বের করে দেয়। এই অবস্থায় এখন ওই এলাকাতে আজকে রয়েছে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। বিজেপির তরফ থেকে অবজারভারকে অভিযোগ করা হয়েছে এবং পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। এখন পর্যন্ত ওই এলাকাতেই রয়েছে বলে জানা গেছে। এদিকে ওই এলাকায় এখনো উত্তেজনা থাকে, কিন্তু 30% এই এলাকায় ঢুকছে বলে জানা গেছে প্রাথমিকভাবে। পুলিশের সামনে রীতিমতো আঙুল উঁচিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন। ছবিতে অন্তত তাদের পরিচয় জানা যায়নি, কিন্তু বিজেপির তরফ থেকে বলা হয়েছে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। যদিও সেন্ট্রাল বাহিনীকে এই মুহূর্তে এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না। পুলিশের সামনে আঙুল উঁচিয়ে বিজেপি প্রার্থীর দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে দেখছেন বিজেপি প্রার্থীকে পুলিশের সামনেই চড় মারলেন একজন। স্পষ্ট ক্যামেরায় দেখতে পাওয়া গেল, স্পষ্ট সেই ছবি দেখতে পাওয়া গেল বিজেপি প্রার্থীকে। এবার দেখুন, পুলিশ আঁকড়ে ধরে তাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু পুলিশ তাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। বিজেপি প্রার্থীকে নিয়ে পুলিশ পালিয়ে যাচ্ছে। পুলিশের সামনেই বিজেপি প্রার্থীর গায়ে দু একজন হাত তুলে এই মুহূর্তে দেখুন পুলিশের থেকে তাকে সরিয়ে নিয়ে গিয়ে মারধর করার চেষ্টা হচ্ছে। একজন পুলিশের পক্ষে সামলানো অসম্ভব হয়ে উঠছে। কোন রকম ভাবে তিনি চেষ্টা করছেন, কিন্তু পুলিশের সামনে বিজেপি প্রার্থীকে কিল চড় ঘুষি। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে ভোট গ্রহণ কেন্দ্রে যেতেই উত্তেজনা। তৃণমূল প্রার্থী শাবলু বর্মনের উপস্থিতিতে দুপক্ষে স্লোগান যুদ্ধ। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী। মাথাভাঙা বিধানসভার 47 এবং 48 নম্বর বুথে উত্তেজনা এনে বজ্র আটুনিতেও ফসকা গেল। প্রথমবার ভোট দিতে গিয়ে শুনতে হলো ভোট পড়ে গিয়েছে। অভিযোগ করলেন শিলিগুড়ির ভোটার কাজল দাস। অভিযোগ, বুথে যাওয়ার পর কাজল জানতে পারেন তার ভোট পড়ে গিয়েছে। জগদীশ বিদ্যাপীঠের 235 নম্বর বুথের ঘটনা।
অন্যদিকে কুমারগঞ্জ, সেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার তিনি আক্রান্ত। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, মারধর করা হয় এবং এই গোটা ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। আমার সহকর্মী দীপ এই মুহূর্তে সেখানে রয়েছেন। দীপ, আমি জানতে চাইবো যে কি বলছেন এই প্রার্থী, কি অভিযোগ? এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দেখো, কুমারগঞ্জের বিজেপি প্রার্থী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এবং তিনি যেটা দাবি করছেন যে তিনি সকাল থেকে একাধিক বুথে ঘুরেছেন এবং একাধিক বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি, কোথাও কোথাও ভয় দেখিয়ে বিজেপির এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়া হয়েছে। আমার সঙ্গে প্রার্থী রয়েছেন এই মুহূর্তে। ঠিক আপনাকে মারা হয়েছে বলে অভিযোগ? না, মারার চেষ্টা করেছে, মারতে পারেনি। একদল উন্মত্ত জেহাদি তারা প্ল্যান করে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। স্থানীয় কিছু জনগণ ছিল যারা সনাতনী, তারা আমাকে রেস্কিউ করে এবং আমার সাথে সিকিউরিটি ছিল, তারাও কিন্তু আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি একজন পুলিশ অফিসার আপনাকে বাঁচাচ্ছে। এখানে তো কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। কেন্দ্রীয় বাহিনী ভেতরে ছিল, আমি জানি না, পেছন দিকে আমি তাকায় দেখিনি তাদের কি ভূমিকা ছিল, কিন্তু আমার পার্সোনাল যিনি সিকিউরিটি ছিলেন তিনি যথাসাধ্য চেষ্টা করে আমাকে রেস্কিউ করেছেন, বাকিদেরকেও রেস্কিউ করেছেন। এটা তো প্রথমবার না, আপনি তো একাধিকবার তো আপনার উপরে হামলার চেষ্টা দেখতে পাচ্ছি। দক্ষিণ দিনাজপুর পুলিশ সুপার একেবারে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তিনি সকাল থেকে একাধিকবার অভিযোগ জানিয়েছি, তিনি কোনো রকম স্টেপ নেননি। আচ্ছা, যে গাড়িটা আপনার ভাঙচুর হচ্ছে একটু দেখি একবার, কোন জায়গাটায় হয়েছে একবার দেখি। আসুন আমাদের সঙ্গে, আসুন একবার দেখি। একদম আমরা প্রার্থীর সঙ্গে এই মুহূর্তে দেখবো। আসুন একটু দেখি। দেখুন, সকাল থেকে অনেকগুলো প্রায় 10টি বুথে পোলিং এজেন্ট বসিয়েছি। আর এরা বানিহারি স্কুলে যখন আমি যাই তার একটা গলি দিয়ে ঢুকি, সেখানটাতে একদল দুষ্কৃতী আমার উপরে যাওয়ার সাথে সাথে একেবারে সজিত, আমি এই মুহূর্তে যে গাড়ি ভাঙা হয়েছে, বিজেপির প্রার্থী যে অভিযোগ করছেন যে গাড়ি ভাঙচুর রয়েছে, সেই গাড়ি সচ্ছরে একবার দেখাবো এই মুহূর্তে। একেবারে কুমারগঞ্জের একাধিক বুথে তিনি সকাল থেকেই ঘুরছিলেন এবং যখন ঘুরছিলেন সেই অবস্থাতে তার গাড়ি ভাঙচুর হয়েছে। একেবারে সেই ছবিটা দেখো, দেখতে পাচ্ছ এখানে গাড়ি, এটা বিজেপির প্রার্থীর গাড়ি। বিজেপির প্রার্থীর গাড়ি ভাঙা হয়েছে বলে দেখতে পাওয়া যাচ্ছে। তিনি এও দাবি করছেন যে তার প্রাণহানি হতে পারত, কোনো মতে তার যে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তাকে ওই অবস্থা থেকে বার করে নিয়ে আসে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা অভিযোগ করছে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, একাধিক জায়গাতে বিজেপি তাদের বুথ এজেন্ট বসানোর জন্য লোক পাচ্ছে না, তাই বিজেপি প্রার্থী নাটক করে সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে বিজেপি প্রার্থী আমার সঙ্গে রয়েছেন। আমি বেশ, ধন্যবাদ দীপ, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, তোমার থেকে আবারও আপডেট নেব।